अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह वस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বরকতময় সফর এই অনুষ্ঠানে আরও একবার আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বরকতময় সফর এই অনুষ্ঠানে আজকে ইনশাআল্লাহুল করিম ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু সালাম সফর করে একটি বিষয় তিনি দেখতে পেরেছিলেন এবং সেই বিষয়টি আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করে বাহ্যিক চোখ দ্বারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই কাজটি কীভাবে ঘটিয়ে থাকেন সেটি দেখার জন্য তিনি আবেদন করেছিলেন। সেই ঘটনা কোরআনী ঘটনা ইনশাআল্লাহুল করিম আমরা শুনব এবং এই ঘটনার মধ্যে আমাদের আকীদাগত কিছু বিষয় রয়েছে, সে সম্পর্কেও আমরা শুনব। বর্ণিত আছে, একবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম সমুদ্রের তীর দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন একটি লাশ পড়ে আছে, যার অবস্থা এমন যে সমুদ্রের মাছ এবং পাখিরাও তার মাংস ছিঁড়ে খাচ্ছে। এটা দেখে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু সালাম আশ্চর্য হলেন। এমনকি হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু সালামের ঈমান ও বিশ্বাস কতটা দৃঢ় ছিল সে বিষয়ে তো কোনো কথাই হতে পারে না। আপনার মতো পরিপূর্ণ ঈমান আর কার হতে পারে? এটা কেবল এক বিস্ময় ছিল যে এই লাশটি অনেক টুকরো হয়ে গেছে। এর কিছু মাংস মাছের পেটে চলে গেছে, কিছু পাখির পেটে চলে গিয়েছে, কিছু পানিতে ভিজে পচে গেছে। এই একটি লাশ এতগুলো টুকরোতে বিভক্ত হয়ে গেছে। আবার কিয়ামত আসতে এখনো শত শত বছর বাকি। আশ্চর্যের বিষয় যে আল্লাহ পাক কিয়ামতের দিন এই মৃতদেহকে কিভাবে জীবিত করবেন, এত জায়গায় ছড়িয়ে থাকা এই টুকরোগুলোকে কিভাবে একত্রিত করবেন। সুতরাং তিনি আল্লাহ করিমের দরবারে আরজ করলেন। পারা 3 সূরা বাকারা আয়াত নম্বর 260। হে আমার রব, আমাকে দেখান আপনি কিভাবে মৃতদের জীবিত করেন। অর্থাৎ, হে আমার মালিক, হে আমার পালনকর্তা, আমি এটা তো জানি, মানি, বিশ্বাসও করি যে আপনি মৃতদের জীবিত করবেন, করার ক্ষমতাও রাখেন, কিন্তু এই মৃতদের জীবিত করা কিভাবে হবে এটা আমাকে চাক্ষুষ দেখিয়ে দিন, আমার চোখ দ্বারা আমি দেখতে চাই। এতে কেউ আপত্তি করতে পারতো যে সম্ভবত হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু সালামের কোনো সন্দেহ ছিল, তাই আল্লাহ পাক তারই মুখে দিয়ে এর জবাব দেওয়ালেন। ইরশাদ হলো, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস নেই? হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু সালাম আরজ করলেন, অবশ্যই বিশ্বাস আছে, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য দেখতে চায়। এই পুরো ঘটনা কোরআনুল করিমের মধ্যে রয়েছে, সূরা বাকারার 260 নম্বর আয়াতে করিমার মধ্যে। অর্থাৎ, হে আল্লাহ, হে আমার মালিক, আপনি মৃতদের জীবিত করবেন, এই বিষয়ে আমার পরিপূর্ণ বিশ্বাস আছে, পাকাপোক্ত ঈমান রয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার ইলমুল ইয়াকিন, জ্ঞান ভিত্তিক দৃঢ় বিশ্বাস অর্জিত হয়েছে। অর্থাৎ, আমি ওহির মাধ্যমে জেনে মেনে নিয়েছি এবং পূর্ণ বিশ্বাস স্থাপন করি, কিন্তু এখন আইনুল ইয়াকিন অর্থাৎ চোখে দেখে আরও পাকাপোক্ত বিশ্বাস অর্জন করতে চায়। আল্লাহ করিম তার এই আবেদন পূরণ করলেন এবং হুকুম হলো, হে ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু সালাম 4টি পাখি নিন, সেগুলোকে নিজের সাথে ভালোভাবে
পোষ মানিয়ে নিন, তারপর সেগুলোকে জবাই করুন, সেগুলোর কিমা তৈরি করুন, তারপর সেগুলোর মাংস পরস্পরের সাথে মিক্স করে নিন, মিশ্রণ করে নিন। এরপর তাদের মাথাগুলো নিজের কাছে রাখুন আর মাংস 4 ভাগ করে 4টি ভিন্ন ভিন্ন পাহাড়ে রেখে দিন এবং ফম্মাদউহুন্না, তারপর সেই পাখিদেরকে ডাকুন, তারা দৌড়ে আপনার কাছে চলে আসবে। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালাম তেমনই করলেন। কোন কোন পাখি ছিল? উলামায়ে কেরাম বলেন, 1 ময়ূর, দ্বিতীয় হচ্ছে মোরগ, তৃতীয় হচ্ছে কবুতর, চতুর্থ হচ্ছে গৃধিনী বা কাক। সেগুলোকে নিজের সাথে পোষ মানালেন। আমরা জানি কোনো পশু পাখি যদি পোষ মেনে যায়, মালিক বা যে দেখাশোনা করে সে যা বলে তাই শুনে এবং তার প্রতি একটি ভালোবাসাও হয়ে যায়। কোরবানিতে দেখবেন যারা কোরবানির পশু জবাই করে, নিজের ঘরের পোষ মানানো যে পশু যখন কোরবানি করা হয় তখন অন্তর কেঁপে যায়। অনেক সময় অনেকে চোখ দিয়ে পানি পড়ে যায়, যেহেতু বছরের পর বছর আমার বাসায় ছিল, তার দেখাশোনা করলাম। তো ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালাম এই 4টি পাখিকে তিনি পোষ মানালেন, এরপরে তাদেরকে জবাই করলেন, এরপর কিমা করলেন, তারপর তাদের মাংস 4টি ভিন্ন ভিন্ন পাহাড়ে রাখলেন। তারপর যে মাত্র তাদের ডাকলেন, অমনি 4টি পাখির মাংস নিজ নিজ জায়গা থেকে উড়ে তার কাছে এলো এবং নিজ নিজ মাথার সাথে মিলিত হলো। এভাবে 4টি পাখি পুনরায় জীবিত হয়ে গেল। এখন ওই দৃশ্যকে একটু যদি আমরা কল্পনায় আনি, 4টি পাহাড় 4 জায়গায় দূরত্বে ডাক দিয়েছেন, উড়ে উড়ে মাংস উঠছে, উড়ে 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 দেহ গঠন হলো। এরপরে ওই গলাবিহীন দেহ ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালামের দিকে অগ্রসর হলো এবং নিজের মাথার সাথে জয়েন্ট সংযুক্ত হয়ে জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম, অর্থাৎ জেনে রেখো যে আল্লাহ পাক মহা পরাক্রমশালী, কোনো কিছুই তাকে বাধ্য করতে পারে না। তিনি প্রজ্ঞাময়, তার কোনো কাজই প্রজ্ঞাবিহীন নয়। सबका पैदा करने वाला मेरा मौला, सबसे अफजल सबसे आला मेरा मौला, जग का खालिक सबका मालिक वही है बाकी है हालिक, सच्चा मालिक सच्चा आका मेरा मौला, इज्जत वाला हिकमत वाला नेमत वाला बरकत वाला मेरा मौला। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रिय इस्लामी भाइरा এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঈমান উদ্দীপক কোরআনী ঘটনা যা আমরা এইমাত্র শুনলাম, এতে আমাদের জন্য শেখার অনেক কিছু শিক্ষা রয়েছে। প্রথম শিক্ষা তো এটাই যে কিয়ামত অবশ্যই আসবে, মৃত্যুর পর আমাদের পুনরায় জীবিত করা হবে, অবশ্যই করা হবে এবং এই বিষয়টি আল্লাহ পাকের জন্য কিছুই কঠিন নয়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক কিছুর উপর ক্ষমতাবান। সেই স্রষ্টা ও মালিক জাল্লা শানুহু, যিনি কুন হও বলে হাজারো জাহান সৃষ্টি করতে পারেন, তার জন্য মৃতদের জীবিত করা কোনো কঠিন কাজ নয়। আল্লাহ পাক ইরশাদ করেন, فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة, সেটা তো কেবল এক বিকট আওয়াজ, তখনই তারা এক খোলা ময়দানে উপস্থিত হবে। আল্লাহ, এটাই আল্লাহ পাকের কুদরত। ও মুসলিমরা এটাকে খুব কঠিন মনে করত যে পচা গলা হাড়ে কিভাবে প্রাণ সঞ্চার হতে পারে, কিভাবে তাদের আবার জীবিত করা যেতে পারে। আল্লাহ পাক ইরশাদ করলেন, এটা তো কেবল একটি ধমক হবে, বাস সিংহা ফুঁক দেওয়া হবে, তখনই হাজার বছরের পুরনো মৃতরাও কবর থেকে উঠে দাঁড়াবে জীবিত অবস্থায়। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ,
আরও এই ঘটনায় এটাও লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিসসালাম 4টি পাখি নিয়েছিলেন, একটি ময়ূর, একটি মোরগ, একটি কবুতর এবং একটি কাক। সেগুলোকে জবাই করলেন, তারপর তাদের মাংস পরস্পরের সাথে মিক্স করে দিলেন, অতঃপর তাদের মাংস দূর পাহাড়ে রেখে দিলেন। এরপর কী করলেন? আল্লাহ পাক ইরশাদ করলেন, সুম্মাদউহুন্না, তারপর তাদেরকে ডাকো, আহ্বান করার জন্য, ডাকার জন্য আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে ডাকো। এখানে একটু বোঝার বিষয় রয়েছে, সেটি হচ্ছে মানুষ নয় পাখি, জীবিত নয় মৃত, কাছে নয় দূরে। আল্লাহ পাক হুকুম দিলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই মৃত পাখিদের দূর থেকে ডাকলেন, তাআলিন, হে মোরগ এদিকে আসো, হে কবুতর এদিকে আসো, হে ময়ূর এদিকে আসো, হে গৃহিণী, হে কাক এদিকে আসো। এই থেকে জানা গেল যে মৃতদেরকে ডাকা শিরিক হতে পারে না, মৃতদেরকে ডাকা শিরিক হতে পারে না। যদি মাযআল্লাহ এটা শিরিক হতো তাহলে না আল্লাহ পাক এই মৃত পাখিদের ডাকার হুকুম দিতেন, না হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কখনো এভাবে ডাকতেন। এবার ভাবার বিষয়, যখন মৃত ময়ূর, কবুতর, গৃহিণী, কাক ইত্যাদিকে ডাকা শিরিক নয়, তখন মানুষকে ডাকা কিভাবে শিরিক হতে পারে? আর তাও আশরাফুল মখলুকাত যখন দুনিয়া থেকে চলে যায় তাকে ডাকা কিভাবে শিরিক হতে পারে? বরং রসুলগণের সর্দার, সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে আফজাল ও আলা নবী রহমত, শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিঃসন্দেহে জীবিত, নিজ মাজার শরীফে দুনিয়াবী জীবনের সাথে বিরাজমান, তাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা কিভাবে শিরিক হতে পারে? আলা হযরত বলেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে वाले। আলহামদুলিল্লাহ, আশিকানে রাসূলদের এই খাঁটি আকীদা যে আল্লাহ পাকের নবীরাও জীবিত, সমস্ত অলিয়ায়ে কেরামও আল্লাহ পাকের দানে নিজ নিজ মাজারে জীবিত আছেন। যখন এই মৃত পাখিদের ডাকা শিরিক নয়, তখন ইয়া সিদ্দিক, ইয়া উমর, ইয়া উসমান, ইয়া আলী বলা কেন শিরিক হবে? ইয়া গৌসে পাক, ইয়া খাজা গরিব নওয়াজ, ইয়া দাতা, ইয়া আহমদ রাজা বলা কিভাবে শিরিক হতে পারে? নিঃসন্দেহে আম্বিয়া ইকরামকে, औलिया इकराम के আল্লাহ পাকের নেক বান্দাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও ডাকা কখনোই শিরিক নয়, বরং 1450 শতাব্দী ধরে আহলে হক আশিকানে রসুলদের খাঁটি আকিদা, বিশুদ্ধ আকিদা, সঠিক আকিদা আমরা ইয়া রাসূলুল্লাহ এর স্লোগান দিতাম, দিচ্ছি এবং দিতে থাকবো इंशाअल्लाहुल करीब। या रसूल अल्लाह के नारे से हमको प्यार है, जिसने ये नारा लगाया उसका बेड़ा पार है। खुल्द में होगा हमारा दाखिला इस शान से, या रसूल अल्लाह का नारा लगाते जाएंगे। नात खानी मौत भी हमसे छुड़ा सकती नहीं, कब्र में भी मुस्तफ़ा के गीत गाते जाएंगे। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পাখি জীবিত হওয়ার এই কোরআনী ঘটনা থেকে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যা আমরা পাই তা হলো ইমানের পূর্ণতা ও দৃঢ়তার আকাঙ্ক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম মৃতকে জীবিত হওয়া দেখার যে আকাঙ্ক্ষা তিনি আল্লাহ তাআলা দরবারে উপস্থাপন করেছিলেন, সেটি ছিল, মওলা আমার ঈমান তো আছে, তুমি ক্ষমতাবান এটাও জানি, তবে আমি আইনুল ইয়াকিন, চোখ দ্বারা দেখে আরও আমি নিজের ঈমান বিশ্বাসকে দৃঢ় করতে চাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী, তার খলিল বন্ধু, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বোচ্চ মর্যাদা আমাদের আকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, তারপর সর্বোচ্চ মর্যাদাবান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার ঈমান কতটা মজবুত ছিল তা আমরা অনুমানও করতে পারি না। নমরুদ বদবখ্ত
তাকে আগুনে ফেলার দুঃসাহস করেছিল, ঠিক সে মুহূর্তে যখন তাকে আগুনে ফেলা হচ্ছিল, হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালাম এর অন্তর তখনও প্রশান্ত ছিল। এটা তার ইমানের শান। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালামকে হুকুম হলো নিজের ছোট শাহজাদা হযরত ইসমাইল জবিহুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালাম এবং তার মাতা সৈয়দা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জনমানবিহীন উপত্যকায় ছেড়ে আসুন। তিনি অন্তরের প্রশান্তির সাথে সাথে নিজের পরিবারকে সেখানে ছেড়ে এলেন। এটা তার ইমানের শান। তাকে পুত্রের কোরবানির হুকুম হলো, তিনি দ্বিধাবিহীনভাবে পুত্রের গলায় ছুরি রাখলেন। এটা তার ইমানের শান। এত মজবুত, এত কামেল ও আকমাল পরিপূর্ণ ইমান থাকা সত্ত্বেও হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালামের আকাঙ্ক্ষা দেখুন। তিনি এই সুদৃঢ় ইমানকে আরও বেশি শক্তিশালী করার আকাঙ্ক্ষা রাখতেন। আল্লাহ করিমের দরবারে আরজ করলেন, অবশ্যই বিশ্বাস আছে, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য দেখতে চাই। অর্থাৎ হে আল্লাহ পাক, আপনি মৃতদের জীবিত করবেন, এই বিষয়ে আমার কামেল ও আকমাল পরিপূর্ণ মজবুততম ইমান রয়েছে, কিন্তু আমি এর চেয়েও আরও অধিক পরবর্তী স্তরে পৌঁছাতে চাই। এই বিষয়ে আমার ইলমুল ইয়াকিন অর্জিত হয়েছে, আমি আইনুল ইয়াকিন অর্জন করতে চাই। অর্থাৎ প্রথমে ওহির মাধ্যমে জেনে এর উপর ইমান রাখি, এখন চোখে দেখে এর চেয়ে অধিক স্তরে পৌঁছতে চাই। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এটা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালামের সুন্দর একটি গুণ। এই পবিত্র গুণের ফয়জানে যদি আমাদেরও ভাগ্য হতো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এত মজবুত ইমান থাকা সত্ত্বেও এতে আরও মজবুতির আকাঙ্ক্ষা রাখেন। আর আমরা তো দুর্বল ইমানকে মজবুত করার আকুতি যদি আমাদের নসিব হয়ে যেত। একজন মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটি হচ্ছে তার ইমানকে মজবুত করা। একজন মুসলমানের উপর যে মৌলিক দায়িত্বগুলো রয়েছে তার মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নিজের ইমানকে মজবুত করা, এবং আজকের যুগে এর বেশি আমাদের প্রয়োজন রয়েছে। জি হ্যাঁ, আজকাল ডিজিটাল যুগ, সোশ্যাল মিডিয়া, কোন সময় ইমান বরবাদ হয়ে যায় বুঝে আসে না। কে কি পাঠাচ্ছে, কুফরি বার্তা, না জানে কি কোরআন হাদিসের বিপরীত কথা, অনেকে এই সকল বিষয় দেখে তার প্রতি বিশ্বাস স্থাপন করে নেয়, আর এর মাধ্যমে ইমানও চলে যাওয়ার আশঙ্কা থাকে। এখন সেই যুগ চলছে যার সম্পর্কে হাদিস শরীফে ইরশাদ হয়েছে, এমন এক সময় আসবে মানুষ সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফির হয়ে যাবে, এবং সন্ধ্যায় মুমিন থাকলে সকালে কাফির হয়ে যাবে। আফসোস, জায়গায় জায়গায় ফিতনা উঠছে, প্রতিদিনই একটি নতুন ফিতনা মাথা চারা দিয়ে উঠছে, এবং আরও ভয়ের বিষয় হলো এই ফিতনাগুলো প্রত্যেকের নাগালের মধ্যে। আগের যুগে ফিতনা কম ছিল, এবং তখন অবস্থা এমন ছিল যে এক দেশ বা এক শহরে ফিতনা উঠলে অন্যান্য অঞ্চলে তার খবর পৌঁছাতে পৌঁছাতে কয়েক মাস বা বছর লেগে যেত। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি করেছে, এখন পরিস্থিতি এমন যে দুনিয়ার এক কোণে কোনো ফিতনা উঠলে কয়েক সেকেন্ডের মধ্যে অন্য কোণে তার প্রভাব পৌঁছে যায়। এটি বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। এটা খুবই আশ্চর্যের বিষয়। আগের যুগের ফিতনা কম ছিল, কিন্তু ইমান বাঁচানোর চিন্তা বেশি ছিল। কিন্তু আফসোস, আজ ফিতনা বেশি, ইমান লুটে যাওয়ার সুযোগ বেড়ে গেছে, কিন্তু ইমান বাঁচানোর চিন্তা খুবই কম রয়ে গেছে। হে আশিকানে রসুল, হে আমার প্রিয় ইসলামী ভাইরা, আমাদের কাছে সবচেয়ে বড় দৌলত হলো ইমান। এর হেফাজত করা আমাদের দায়িত্ব। আমাদেরকে দায়িত্ব নিতে হবে, নিজ দায়িত্বে নিজের ইমানকে আমাদেরকে সংরক্ষণ রাখতে হবে, নিরাপদ রাখতে হবে। এবং এই হেফাজত কিভাবে হবে? ইমানকে মজবুত করে এর হেফাজত করতে হবে। যখন এখানে উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে, যখন করোনা ভাইরাস এসেছিল তখন ডাক্তাররা বলতেন নিজের প্রতিরোধ ব্যবস্থা মজবুত করে নিন,
করোনা থেকে অনেকখানি হেফাজত হয়ে যাবে। এটি ছিল মেন প্রতিরোধ, নিজেকে নিরাপদ রাখার বিষয় ছিল। অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থা যত মজবুত হবে, মানুষ ভাইরাস ও অন্যান্য রোগ থেকে তত সুরক্ষিত থাকবে। একইভাবে আজকের এই ফিতনা যুগে যদি আমরা ইমানের হেফাজত করতে চাই, তাহলে এর জন্য নিজের প্রতিরোধ ব্যবস্থা মজবুত করতে হবে। অর্থাৎ ইমানকে এত পাকা করে নিন, এত পাকাপোক্ত করে নিন যে কেউ যতই জোর লাগাক না কেন, আমাদের ইমান কখনো টলমল করবে না ইনশা আল্লাহুল করিম। এটা করলে ইনশাআল্লাহুল করিম ইমানের হেফাজত করতে মন মানসিকতা সৃষ্টি হবে এবং ইনশা আল্লাহ আমরা ইমান হেফাজতে সফল হয়ে যাব। এখন প্রশ্ন হলো, ইমান মজবুত কিভাবে করতে হবে? দেখুন, হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালাম অনেক উচ্চ মর্যাদার অধিকারী। আমরা পূর্বে শুনেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সবচেয়ে মর্যাদাবান হলেন হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালাম। এটা তারই শান যে তিনি মৃতদের জীবিত হতে দেখার আকাঙ্ক্ষা করেছিলেন, আর আল্লাহ পাক তাকে তা দেখিয়ে দিয়েছেন। আমাদের জন্য কবর থেকে মৃতরা উঠে দাঁড়াবে না, আমাদের জন্য চাঁদ দ্বিখণ্ডিত হবে না, আমাদের জন্য সূর্য ফিরিয়ে আনা হবে না। অর্থাৎ এখন কোনো নতুন নবী আসবে না। মাআযাল্লাহ, কেউ যদি এই আকীদা রাখে আমাদের নবীর পর কোনো নবী আসবে, নাউজুবিল্লাহ, তো নবী তো আসবে না, কিন্তু যে এই আকীদা রাখবে তার ঈমান চলে যাবে। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর কোনো নবী আসবে না, তাই আমাদের মুজিজাও দেখানো হবে না। আমাদেরকে নিজ নিজ মর্যাদা অনুযায়ী চলতে হবে, নিজেই নিজের ঈমানকে মজবুত করার চেষ্টা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করব? আলহামদুলিল্লাহ, আমাদের আকা, আমাদের মাওলা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব দিক থেকে পথ নির্দেশনা দান করেছেন। সব কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, পথ দেখিয়ে দিয়েছেন, শুধু তার পথ অনুসরণ করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে মজবুত করার অনেক পদ্ধতি বলেছেন। যেমন হাদিস শরীফে আসছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি এবং সকল মানুষের চেয়ে বেশি প্রিয় না হয়। জানা গেল রাসূল জিশান মক্কি মাদানী সুলতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যন্ত ভালোবাসা রাখা ঈমানকে মজবুত করে। জি হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমানে আলিশান, যার অন্তরে আমার যত বেশি ভালোবাসা তার ঈমান ততই মজবুত, যার অন্তরে আমার বিদ্বেষ যত বেশি তার কুফরি ততই মজবুত। তো নিজের অন্তরকে চেক করুন, আমাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে কি না। যদি থাকে এটাকে আরও বাড়ান, আরও বাড়ান। এই ইশকে রাসূলের প্রদীপ যত আমি আপনি নিজের হৃদয়ে জ্বালাতে পারবো ইনশা আল্লাহুল করিম, ততই আমাদের ঈমান মজবুত হবে। ইশকে রাসূলের প্রদীপের আলোতে ঈমান আলোকিত হবে, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচব, জান্নাতের পথ আমাদের জন্য আসান হবে। আলা হযরত বলেন, এ ইश्क तेरे सदके जलने से छूटे सस्ते वो आग लगाई है जो आग बुझा देगी। नबी पाक সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের বান্দাদের সাথে ভালোবাসা রাখা ঈমানের সবচেয়ে মজবুত রশি। জানা গেল আল্লাহ পাকের নেক বান্দাদের, নবীদের, ওলিদের, সাহাবা ও আহলে বাইতের প্রতি ভালোবাসা রাখা, তাদের সাথে নিজের আধ্যাত্মিক সম্পর্ক মজবুত করা ঈমানকে মজবুত করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ান, আহলে বাইতে আতহারের ভালোবাসা ইনশা আল্লাহুল করিম এটিও ঈমান মজবুত করার মাধ্যম রয়েছে। আলা হযরত বলেন,
अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। अहले सुन्नते तोरी नौका पार होबे। সাহাবায়ে কেরামের মহব্বতও রয়েছে, আহলে বেতের ভালোবাসাও রয়েছে। হাদিসে পাকে রয়েছে, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। জানা গেল যা নিজের জন্য পছন্দ করেন সেটাই অন্যদের জন্য পছন্দ করতে শুরু করুন। নিজের জন্য সম্মান পছন্দ, অন্যের সম্মান দিতে শুরু করুন। নিজের জন্য সহজতা পছন্দ, অন্যদের সহজতা দিতে শুরু করুন। নিজের প্রশংসা পছন্দ, অন্যদের প্রশংসা করা শুরু করুন। গীবত, চুগলখড়ি ইত্যাদি থেকে বেঁচে থাকার মানুষ হয়ে যান। অর্থাৎ প্রতিটি ভালো জিনিস যা নিজের জন্য পছন্দ করেন সেটাই নিজের মুসলমান ভাইদের জন্য পছন্দ করতে শুরু করুন। ইনশা আল্লাহুল করিম ঈমান মজবুত হয়ে যাবে। এই কয়েকটি হাদিসে পাক আপনাদের কাছে উপস্থাপন করলাম। অনেক হাদিসে পাক রয়েছে যেখান থেকে আমরা ঈমান মজবুত করার পদ্ধতি পেয়ে থাকি, সেগুলো আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। আলহামদুলিল্লাহ, ঈমান মজবুত করার আরেকটি মাধ্যম হচ্ছে, সেটি হচ্ছে আশিকানে রসুলদের সোহবতে নিজেকে রাখা, যাদের আকিদা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হায়াতুন নবী। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইলমে গায়ব জানেন। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে ডেকে নিজের দিদার করিয়েছেন। যাদের এই আকিদা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ নিজের নেয়ামত বন্টনকারী বানিয়েছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে ক্ষমতা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, বিভিন্ন গুণাবলী দান করেছেন। যাদের এরকম আকিদা, তাদের সংস্পর্শে যদি থাকি ইনশাআল্লাহুল করিম আমাদের ঈমান মজবুত হবে। আকিদার বিশুদ্ধতা অত্যন্ত জরুরি। ঈমান যদি সঠিক হয়, আমল সঠিক হবে, আমল সেটি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। हरदम इबलीस पीछे लगा है, हिफ्ज़ ईमान की इल्तिजा है, हो करम अमन रोज़े जजा मेरे मौला तू खैरात दे दे। रूह अत्तार की जब जुदा हो, जलवाए मुस्तफ़ा सामने हो, उनके कदमों में उसको क़ज़ा की मेरे मौला तू खैरात दे दे। आमीन बिजाहि खातिमिन नबिय्यिन सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের হেফাজতের চিন্তাধারা দান করুক এবং ঈমান কিভাবে সুরক্ষিত থাকবে সে বিষয়টি চিন্তায় থাকা অত্যন্ত জরুরি। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেন, যাদের ঈমান চলে যাওয়ার আশঙ্কা নেই তাদের মৃত্যুর সময় ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই ঈমান হেফাজতের মন মানসিকতা থাকা অত্যন্ত জরুরি। ওই সকল লোকদের সোহবত থেকে, সংস্পর্শে থেকে বাঁচুন যাদের সংস্পর্শে থাকলে ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান নিয়ে টেনশনে পড়ে যেতে হয়। আল্লাহ রসুলের ব্যাপারে আমি একজনকে এমন বন্ধু বানিয়ে নিলাম, আল্লাহর ব্যাপারে আকিদা কি, নবীর ব্যাপারে আকিদা কি, কোরআনুল করিমের ব্যাপারে আকিদা কি, ফেরেশতাদের ব্যাপারে আকিদা কি, পরকালের ব্যাপারে আকিদা কি, কবর হাসরের ব্যাপারে তার আকিদা কি, কিয়ামত দিবসের প্রতি তার আকিদা কি, শুধু বন্ধু বানিয়ে নিলাম। তার সংস্পর্শে গেলাম, আল্লাহর ব্যাপারে বিভিন্ন মন্তব্য মাজাল্লাহ, রসুলের ব্যাপারে বিভিন্ন দ্বিমত পোষণ করে মাজাল্লাহ, ফেরেশতাদের ব্যাপারে, কোরআনের ব্যাপারে। তো এরকম ব্যক্তির সংস্পর্শ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আপনাদের কাছে অনুরোধ করব, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সঠিক আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী মাসলাকে আলা হযরতের খেদমত করে যাচ্ছে। অনুরোধ করব নিজেকে, নিজের ঈমানকে সুরক্ষিত রাখার জন্য, আকিদার হেফাজতের জন্য নিজেকে, নিজের পরিবার পরিজনকে নিয়ে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকার, তাদের সোহবতে বসার, নিজের আমল আকিদার হেফাজত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।